আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্টের বেসিক থেকে এক্সপার্ট সিরিজের আজকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের স্লাইডে আপনি ছবি ইনসার্ট কিভাবে করবেন এবং সেই ছবিকে আপনার প্রয়োজন অনুসারে কিভাবে সাজাবেন, অর্থাৎ যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ক্রপ করবেন ইত্যাদি। তো চলেন শুরু করা যাক। তো আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিয়েছি, তারপর আমি একটা ছবি ইনসার্ট করব। তো একটা ছবি ইনসার্ট করলাম। এখন ছবিটাকে একটু ছোট করে নেই, আর একটু ছোট করি। দেখেন ছবি সিলেক্ট থাকা অবস্থায় আপনার যে পিকচার ফরম্যাটে যাওয়ার পর আপনি এখানে যে কালার কারেকশনের অপশন পাবেন, কালার কারেকশন করতে পারবেন। আপনার এর আগে আমি অবশ্যই দেখিয়েছি, আপনারা এখান থেকে ইচ্ছা অনুসারে যে কোনো ছবির শেপ পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনার এই যে এখানে যে কয়টা শেপ আছে এই ধরনের শেপে আনতে পারবেন। বিল্ডিং, এগুলো হচ্ছে বিল্ডিং ফরম্যাট। আপনি চাইলেও আপনার পছন্দ অনুযায়ী অন্যান্য শেপের মধ্যে আনতে পারবেন আপনি। আর এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, এখানে গিয়ে আপনি যে মার্ক এরিয়াসটা কিপ, যে এরিয়াটা আপনি রাখতে চান সেই এরিয়াটা মার্ক করে দিবেন, তাহলে এইগুলা থাকবে, রিমুভ হবে না। যে আমি এগুলা চাচ্ছি যে রিমুভ না হোক। দেখেন আমি এই যে এক পাশেরটা রিমুভ হয়েছে আর এক পাশেরটা রিমুভ হয়নি। এগুলো একটু দেখে দেখে বা যে করে নিতে হবে আর কি। যে পিঙ্ক যে কালারটা আছে এই এরিয়াটা থাকবে না আর কি, এটা পুরোটাই চলছে। দেখেন মেয়েটার জামা কিন্তু চলে গেছে, জামার কালারটা কিন্তু চলে গেছে। এখানে পরে দেখাচ্ছি এটা বা আপনি কিভাবে আনবেন। আচ্ছা, যাই হোক, এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় পাওয়ার পয়েন্টে। অর্থাৎ ফটোশপে আপনি যে কাজগুলো করতেন মোটামুটি ওই কাজগুলো এখানেও করতে পারবেন। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড এড করা ইত্যাদি এইসব কাজগুলো পাওয়ার পয়েন্টে করা যায়। আচ্ছা, এখন এই যে এখানে যদি আমি সলিড ফিল দিই, দেখেন ওই যে মেয়েটার জামা সহ কিন্তু একটা ফিল কালার চলে আসবে। জামাটা আমি পরবর্তীতে দেখাচ্ছি যে জামাটা আমি মানে জামা মেয়ের যে জামা ছিল ওইটাই রাখবো। দেখেন ওই মেয়েটার কিন্তু জামা চলে গেছে। মার্ক এরিয়া টুকটিপ, যে এরিয়াটা আপনি চান রাখতে চান, মানে মুভ করতে চান না, ওইটা এই যে সিলেক্ট করে দিলাম। এটা আর চেঞ্জ হবে না, মেয়েটার জামা থাকবে এখন। এখন আমি ইচ্ছা করলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এই যে সুন্দর একটা পিকচার চলে আসছে। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ভিডিওর বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু মোটামুটি এটাই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।